মালিক ইবনে দিনার তার একটা ঘটনা ওয়াকিয়া আমি পড়েছি। মালিক ইবনে দিনার ছিল ওই জামানায় সবথেকে বড় সন্ত্রাস, জিনাখোর, ব্যভিচারখোর, সুদখোর এবং ঘুষখোর। ওই রাত্রেবেলা প্রত্যেকটা রাত জিনা করত, ব্যভিচার করত, ডাকাতি করত, অন্যায় অশ্লীল কাজগুলো করত। ওই জামানার সবথেকে বড় ডাকাত ছিল মালিক ইবনে দিনার। এরকম ভাবে হঠাৎ করে সবে বরাতের রাত্রে মদ খেয়ে জিনা করে বাড়িতে ঘুমিয়ে আছে, বাড়িতে শুয়ে আছে, মদ খেয়েছে, জিনা করেছে সবে বরাতের রাত্র। মুসল্লিরা যখন নামাজ পড়তে আসে মসজিদে, মুসল্লিরা যখন ইবাদতের জন্য মসজিদে আসে, মালিক ইবনে দিনার মসজিদে না এসে মদের আড্ডাখানায় যায়, এরকম ভাবে মানুষ ইবাদত বন্দেগী করে, মালিক ইবনে দিনার মদের আড্ডাখানায় যায়, ওয়াজ পায়। এরকম ভাবে উল্লাস করে, উচ্ছৃঙ্খল করে, জেনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকে। রাত্র গভীর হয়ে গেছে, 2টা এবং 3টা বেজে গেছে। গভীর রাতে মালিক ইবনে দিনার চিন্তা করতেছে, হায় 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 হায়, মানুষ সব মুসল্লিরা টুপি মাথায় দিয়ে আতর ব্যবহার করে, পাঞ্জাবি পরিধান করে সবে বরাতের রজনীতে মানুষ নামাজ পড়তে যায়, আল্লাহর কাছে যায়, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে দণ্ডন করে। আর আমি আমার একজন জাহান্নামের কি হইলাম, আমি আজকে সবে কদরের দিনে মসজিদে গেলাম না, আমার মতো খারাপ জিনিস পৃথিবীতে, আমার মতো খারাপ জিনিস জাহান্নামের কি পৃথিবীতে নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হেদায়েতের মালিক আমি, আপনি হেদায়েতের মালিক নয়, আপনি লাঞ্ছনা করার জন্য আপনাকে পাঠাই নাই। হেদায়েতের চাবি আমি আল্লাহর কাছে, হেদায়েতের মালিক আপনি নয়। আপনি দাওয়াতের কাজ চালান, কোরআনের কাজ চালান, ইসলামের কথা বলেন, আল্লাহর পরন্ত প্রকাশ করেন, হিদায়াত দেব আমি আল্লাহ। হেদায়েতের মালিক আমি, হেদায়েতের মালিক কোনো নবী এবং কোনো রাসূল না, ঠিক কি না? কোনো নবীও নয়, কোনো রাসূল নয়। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। আমার ভাইয়া, মালিক ইবনে দিনার মনে মনে ভাবছি, আমি তো মদের আড্ডাখানায় আছি, আর মুসল্লিরা টুপি মাথায় দিয়ে আতর সুগন্ধি লাগাইয়া পায়জামা পাঞ্জাবি পরিধান করে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। আমি কেমন জাহান্নামে গিয়ে হইলাম, আমি মসজিদে যেতে পারলাম না। মালিক ইবনে দিনার এই কথা চিন্তা করতে করতে বাইরে চলে আসছে। আর তারপরে মালিক ইবনে দিনার এরকম ভাবে ওযু করে ঘুমাই গিয়েছে। সুবহানাল্লাহ। এরকম পাবলিক আমাদের দেশে আছে না নাই? সবে বরাত, সবে কদরের দিন দেখবেন অনেকে আসে না, নামাজ পড়তে চায়, আড্ডাখানায় যায়, অনার্থক গল্প করতেছে, টিভি দেখতেছে। এরকম ভালো মানুষ আছে না নাই? বহুত আছে। মরার চিন্তা তাদের নাই। তার পূর্বপুরুষ বাপ দাদা সব চলে গেছে, ঠিক না বেশি? সব চলে গেছে, তাকেও কিন্তু যেতে হবে, এটা নিশ্চয় যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আছে নাকি? কোনো সন্দেহ নাই, যেতে হবে, যেতেই হবে। কিন্তু তারপরেও মরার কিন্তু চিন্তা নাই। দেখবেন আজকের রাতটা কিভাবে কাটায় দেয়, এমনও কিছু লোক আছে দেখবেন যে অন্যায় ভাবে অন্যায় কাজ করতেছে, অশ্লীল কাজ করতেছে, চুরি করতেছে। মুসল্লিরা নামাজ পড়তে আসছে, এই ফাঁকে মুসল্লিদের বাড়িতে কার মুরগি, কার গরু ভালো আছে, ছাগল ভালো আছে, এগুলো টার্গেট করে চুরি করতে আসে। আসে না নাই? সবে বরাতের দিনে এরকম ইতিহাস আছে কি নাই? বহুত আছে। তারা মুসলমান, তারা কি মুসলমান? এই জন্য আল্লাহ রাসূল বলেন, 6 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বরে হলো মদ। যে ব্যক্তি মদ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন
মদ পানকারীর দোয়া কখনো জীবনে কবুল করবেন না, জিন্দেগিতে কবুল করবেন না। মদ করে দোয়া, নবীর হাদিস, মদ যে খায় খাঁটি তওবা না করলে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেন তোমরা মদ খেয়ে নামাজের কাছে এসো না। আমার ভাইরা, মদ খাওয়া ব্যক্তির দোয়া তওবা না করা পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। 2 নম্বরে, যে ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় আল্লাহর নবী বলেন তার দোয়া কবুল করবেন না তওবা না করা পর্যন্ত। এইগুলো আমাদের সমাজে আছে না নাই? সুদের ব্যবসা আছে না নাই? আল্লাহর নবী বলেন সুদ যে ব্যক্তি খায় না 70টা গুনাহ আছে। 70টা গুনাহের ভিতরে সর্বনিম্ন গুনাহ হলো তার পায়ের সঙ্গে নিজ পায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ, সর্বনিম্ন গুনাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করা, এটাও সুদ খাওয়ার গুনাহের ভিতরে একটা গুনাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে জিহাদ করতে চাই নাকি? না। আল্লাহর সঙ্গে জিহাদ করে আমরা ফিরে যাব নাকি? না। কেন আমাদের কাছে রাইফেল আছে না, অস্ত্র আছে না, গুলি আছে না, ক্ষমতা ঠিক কি না? ঠিক। সব ক্ষমতা মরার পরে ফেরেশতারা দেখাবে, ছোট বীরের খাইটি ফেরেশতারা রেডি রাখছেন, ঠিক না বেঠিক ভাইরা? ক্ষমতা সব জায়গায় চলে না। মানুষের মানসা বুঝতে হবে, আমি এই এলাকার নেতা, আমার বুঝতে হবে যে এই এলাকার কি কি প্রয়োজন। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের খেদমত করতে হবে, দেশের খেদমত করতে হবে, দেশকে বাঁচানোর জন্য যত প্রকার ব্যবস্থা নেওয়া তত প্রকার ব্যবস্থা নেব শুধু দেশকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? মানুষকে উপকার করার জন্য। কিন্তু আমার দেশ মরে মরুক, আমার দেশের মানুষ জাহান্নামে চলে যায়, আমার দেশের মানুষের প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই, গুলি করে সব করো বিদেশি একজন বদমাইশকে নিয়েছে এই দেশে, এরকম ভাবে প্রধান বিধান বানানো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, ঠিক কিনা? সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, ঠিক না বেশি? ইসলাম বিরোধী কাজ, এগুলো করা যাবে না, যাবে না। তাহলে বুঝতে হবে আল্লাহর নবী বলেন আল-মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে মহব্বত করবা, যার সঙ্গে তোমার মায়াত হবে, যার সঙ্গে তোমার ভালোবাসার তাআল্লুক হবে, মুআল্লাক হবে, মনে রাখবা তুমি যে হও না কেন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে তার সঙ্গে জাহান্নামে দিবে, ঠিক কিনা? তার সঙ্গে জাহান্নামে থাকতে হবে। আমি একজন মুসলমান হয়ে কিভাবে আমি একজন বেঈমান কাফের একজন মুশরিকের সঙ্গে বন্ধুত্ব করব, মুসলমানকে শত্রু বানাবো, ঠিক না বেঠিক ভাই? মুসলমান শত্রু হবে আর একজন মুশরিক আমার বন্ধু হবে, মনে রাখতে হবে ওই মুশরিকের সঙ্গে তোমার জাহান্নাম হয়ে যাবে। মুশরিকের সঙ্গে জাহান্নাম আমরা থাকতে চাই না, মুসলমানের সঙ্গে থাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ভালোবাসা রাখবা, তাআল্লুক রাখবা, মা'আল্লুক রাখবা, মুহাব্বত যত প্রকার সবগুলো রাখবা। সমাজের ভিতরে যারা ভালো মানুষ, যারা আল্লাহর হুকুম তরিকা মতো চলে, ওই সমস্ত ভালো মানুষদের সঙ্গে তুমি মুহাব্বত করবা। তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ওই সমস্ত ভালো মানুষের সঙ্গে জান্নাতে দিবে, ঠিক কি না? কোরআনের কথা, কোরআনের দলিল দিলাম, হাদিসও বললাম, আমার নিজের মন গড়া কোনো কথা বললাম না। কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলিও না, ফালতু কোনো কথা বলিও না। কোরআনের কথা বললাম, হাদিসের কথা বললাম। এখন শত্রুতা যদি থাকে তাহলে কোরআনের এবং হাদিসের সঙ্গে থাকতে হবে, ঠিক কি না? আমার শত্রুদের কোনো লাভ হবে না, হবে নাকি? কোনো লাভ হবে না। কত মানুষ কত শত্রুতা করছে কোরআনের কথা হাদিসের কথা বলার কারণে। দেখা গিয়েছে আল্লাহ আমার ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে, আর এই সমস্ত বদমাইশদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে, ঠিক কি না? তাদের ইজ্জত ধরের সঙ্গে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছে। যারা ইসলামের বিরোধিতা করবে, মনে রাখবেন যত ক্ষমতায়
কিনা? এমনি দোয়া আসবে, হাত তুলে দোয়া করা লাগে না, এমনি মানুষ দোয়া করবে। লোকটা খুব ভালো ছিল, সমাজ সেবক ছিল, ইসলামের পক্ষে কথা বলতো, ইসলামের পক্ষে ছিল। কারণ আমার আপনার হায়াত একেবারে নিকটবর্তী, একেবারেই মানে কি বলবো যে 1 সেকেন্ডের আখিরাতের তুলনায় 1 সেকেন্ডের দুনিয়াও আমাদের না। 1 সেকেন্ড আখিরাতে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। 50,000 বছর আমাদের 14 গোষ্ঠীকে হায়াত পাইছে নাকি? হ্যাঁ, 50,000 বছরের থেকে বেশি হবে আখিরাতের একটা দিন। তাহলে আমরা সেই তুলনায় মাত্র 50-60 বছর এখন গড় আয়ু হায়াত মানুষ পাচ্ছি। এই 50-60 বছরই আমরা কত কিছু করছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা, যেই কথা আমি বলছিলাম, সবে বরাতের রজনীতে মালিক ইবনে দিনার মধ্যে জেনাবে বিচার করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওযু করলেন, ওযু করে রাত্রবেলা শুয়ে আছে। এমন সময় রাত্রবেলা যখন শুয়ে আছে, হঠাৎ করে শব্দের ভিতরে দেখে একটা বিষাক্ত সাপ মালিক ইবনে দিনারকে ধাওয়া করেছে। মালিক ইবনে দিনার দৌড় শুরু করে দিয়েছে। দৌড়াচ্ছে, পিছে সাপটা আওয়াজ দিতে মালিক ইবনে দিনার চিল্লা পাল্লা করতেছে, বলছে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। মালিক ইবনে দিনার এরকম ভাবে চিল্লানো শুরু করেছে, কিন্তু কেউ মালিক ইবনে দিনারের কথা শোনে না। সাপটা পিছনে দৌড় করে দিয়েছে। একবার সবল দেওয়ার মতো সবল দিবে এরকম চেষ্টা করে, আবার সবল দিতে যায়, মালিক ইবনে দিনারকে পায় না। আবার সবল দিবে মালিক ইবনে দিনার আবার দৌড় শুরু করে দিয়েছে। একটু পরে মালিক ইবনে দিনার যখন বারবার চিল্লাচিল্লি করতেছে, কে আছো বাঁচাও। বিষাক্ত সাপ আমাকে ধাওয়া করছে, কে কোথায় আছো বাঁচাও। এরকম বাঁচাও করে চিৎকার করতেছে। হঠাৎ করে একটা জঙ্গলের ভিতরে মালিক ইবনে দিনার চলে গেছে। মালিক ইবনে দিনার যাওয়ার পর ওরে মুসলমান, আল্লাহর গোলাম, মালিক ইবনে দিনার যাওয়ার পর ওই জঙ্গলের ভিতরে একটা বাড়ি দেখতে পেলেন। একটা বাড়ি। মালিক ইবনে দিনার এই বাড়ির ভিতরে ঢোকার পর মালিক ইবনে দিনার দেখতে পেল ওখানে অনেকগুলো কচি সুন্দর চেহারা ছোট মাসুম বাচ্চারা খেলতেছে। মালিক ইবনে দিনারকে যখন সাপে ধাওয়া করে, জিল্লশীল একটা লোক, দুর্বল একটা লোক সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল, কিন্তু সাপের সঙ্গে ওই দুর্বল লোকটা পারতেছে না, মেরে দিচ্ছে না। মালিক ইবনে দিনার এরপরে যখন জঙ্গলে দৌড় করে দিয়েছে, ওই জামানার শ্রেষ্ঠ ডাকাত, ওই জামানার শ্রেষ্ঠ এরকম কিনাকর মালিক ইবনে দিনার ঘরের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে দেখে ওখানে অনেকগুলো সন্তানেরা, কোটি মাসুম বাচ্চারা, ছেলে মেয়েরা খেলতেছে। মালিক ইবনে দিনার এরকম ভাবে খেয়াল করে লক্ষ্য করে দেখলো, ছোট্ট বেলায় মালিক ইবনে দিনারের একটা মেয়ে মারা গিয়েছিল। 9 থেকে 10 বছর বয়সের একটা মেয়ে মারা গিয়েছিল। মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখলো ওই ছোট্ট মেয়েটা ওই বিল্ডিং এর ঘরের ভিতরে আছে। মালিক ইবনে দিনার এরকম ভাবে ওই ঘরের ভিতরে যাওয়ার পরে মালিক ইবনে দিনারের ওই ছোট্ট মেয়েটা বাবা করে চড়াই করেছে, বাবা তুমি এখানে কিভাবে আসলা? তুমি তো দুনিয়াতে এসেছিলে, এখনো তো ইন্তেকাল করো নাই, এখন তো মরো নাই, সেই জন্য প্রত্যাবর্তন করো নাই, পরিবর্তন করো নাই, তুমি কিভাবে এগিয়ে আসলে? বাবা বলো তোমার কি হয়েছে? মালিক ইবনে দিনার বলে, মা বিস্তারিত ঘটনাগুলো বলার পরে বলল, মা আমি মদকে এরকম ভাবে কিনা করে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমি এরকম ভাবে আমি
ঘুমিয়ে আছি, একটা বিষাক্ত সাপ আমাকে ধাওয়া করেছে। আমি চিৎকার করে বললাম, কি আছো বাঁচাও, কি আছো বাঁচাও, কিন্তু আমাকে কেউ বাঁচাইতে পারে না, কেউ বাঁচাইতে পারে না। একটা জীর্ণ শীর্ণ দুর্বল একটা লোক আসলো, ওই লোকটা সাপের সঙ্গে পেরে দিল না। মা আমি বলতে চাই, আমি জানতে চাই ওই সাপটাকে, সাপটা কোথায় থেকে আসলো, আর ওই লোকটাকে আমি জানতে চাই। মালিক ইবনে দিনারের ছোট্ট মেয়েটা বলল, বাবা তুমি কি এখনো ভালো হইবা না? ও বাবা তুমি কি এখনো তওবা করবা না? দুনিয়া আর কত, তুমি দুনিয়ায় তুমি আর কতদিন মদ খাইবা, জিনাবে বিচার করবা? দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যাবে বাবা। আমি আজকের থেকে বলতে চাই বাবা, আজকে সবে বরাতের নজনে এখনো সময় আছে, তুমি যাও, তুমি যাও, এরকম ভাবে তওবা করে মসজিদে চলে যাবা। মালিক ইবনে দিনার বলল, মা ঠিক আছে আমি ওয়াদা করলাম, কিন্তু বলো ওই সাপটাকে আর ওই লোকটাকে, দুর্বল লোকটা একটু জানতে চাই, ওই সাপটাকে। মেয়েটা বলল, বাবা তুমি কি এখনো বোঝো নাই ওই সাপটার শক্তি ওই লোকের থেকে বেশি? তার কারণ হলো ওই সাপটা হলো তোমার গুনাহগার, ওই সাপটা হলো তোমার এরকম ভাবে গুনাহ, যত জীবনে গুনাহ করেছো সব গুনাহ ওই সাপটা নিয়ে নিয়েছে। ওই গুনাহর কারণে সাপের শক্তিটা বৃদ্ধি হয়ে গেছে, আর জীবনে যতটুকু আমল করেছো ওই আমলটুকু হলো ওই মানুষ। তোমার আমলের থেকে তোমার গুনাহর শক্তিটাই বেশি। মেয়েটা বলল, তুমি যত গুনাহ করেছো তোমার গুনার পাল্লা ভারী, গুনাহটা শক্তিশালী, ওই সাপটা হলো তোমার গুনাহ। আর যে লোকটা তোমাকে সাহায্য করার জন্য আসছিল ওই লোকটা হলো তোমার জীবনে ছোটখাটো কিছু তুমি নেকির কাজ করেছো। একটা মানুষ যতই খারাপ কাজ করুক, দুই একটা ছোটখাটো নেকির কাজ তো করতেও পারে, পারে কিনা? একটা মানুষকে সালাম দিল, হয়তো মসজিদ দিয়ে 1 টাকা দান করলো, মাদ্রাসায় দান করলো, একটা সমাজের উপকার করে দিল, এরকম লোক বদমাইশ লোক করে কি করে না? একদম যে সব গুনাহ আর নেকির কাজ কিছু না এরকম না, নেকির কাজও আছে কিন্তু নেকির কাজ কম, গুনার কাজটাই বেশি। এই জন্য মেয়েটা বলল, বাবা আজকের থেকে তওবা করো, আজকের থেকে খাস তওবা করো, তওবা করো, আজকের থেকে আর কোনোদিন গুনার কাজ করবো না, আর গুনার কাজ করবো না। মালিক ইবনে দিনার বলল, মা আমি ওয়াদা করলাম আজকের থেকে জীবনে আর কোনোদিন গুনার কাজ করবো না। এইগুলো সব হচ্ছে শব্দের মাধ্যমে। 2 তলায় জায়গা আছে, 2 তলায় চলে যান, যারা দাঁড়িয়ে আছেন এদিকে 2 তলায় জায়গা আছে, 2 তলায় লাইট দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, চলে যান। আজকের থেকে বললাম মালিক ইবনে দিনার বলে, আজকের থেকে আমি তোমার কাছে ওয়াদা করলাম, শপথ করলাম, আমি আর কোনোদিন গুনাহ কাজ করব না, আমি আর কোনোদিন জিনা ব্যভিচার করব না, খারাপ কাজ করব না। ও মা আমি আজকেই তওবা করে নিলাম, আমি আর কোনোদিন গুনাহ করব না। এরকম সময় শব্দটা ভেঙে গেল। এই সমস্ত কথাবার্তা সব শব্দের মাধ্যমে হচ্ছে। শব্দটা ভেঙে গেল, শব্দটা ভাঙার পরে ঘুরে দেখছে, আরে আমি কি স্বপ্ন দেখলাম। এখনো সাহায্যিত সবে বরাতের রাত করে দেখে এখনো মুসল্লিরা মসজিদে আসে, আর অল্প টাইমের ভিতরে ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজের টাইম হবে ভাব, এমন টাইমে মালিক ইবনে দিনার গোসল করে ওযু করে মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পরে মুসল্লিরা সবাই মালিক ইবনে দিনারকে দেখে থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। কুখ্যাত ডাকাত খুনি আজকে আবার এরকম ভাবে মসজিদের ভিতরে আসলো। আমাদেরকে মনে হয় আজকে ফোন করে ফেলবে, আমরা নামাজ পড়ার কারণে আজকে মনে হয় আমাদেরকে ফোন করবে, এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ভালো মানুষদেরকে ফোন করতেছে কি করতেছে না? আমার ভাইরা মালিক ইবনে দিনার গোসল করে ওযু করে মসজিদে চলে আসলে মুসল্লিরা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন, ঘটনা কি? মালিক ইবনে দিনার আজকে তো মসজিদে থাকার কথা নয়, আজকে তো মালিক ইবনে দিনার মদের আড্ডাখানায় থাকার কথা, আজকে কেন মসজিদে? মালিক ইবনে দিনার মুসল্লিদেরকে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে ডাইরেক্ট ইমাম সাহেবের কাছে এসে সালাম দিয়ে মুসাফা করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি কোন ছেড়ে দিয়ে ইমাম সাহেবকে বলছে, হুজুর আমি জীবনে কত গুনাহ করেছি, কিনা করেছি, বিবেচনা করেছি, ঘুষ খেয়েছি, ঘুষ
খেয়েছে, মদ খেয়েছে, জীবনে কোনো গুনাহ বাকি নাই। আজকে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন ব্যাখ্যা করে দেন। ওই স্বপ্নের মাধ্যমে মালিক ইবনে দিনারের মেয়ে যেই কথাগুলো বলছিল, ইমাম সাহেব মালিক ইবনে দিনারকে ওই কথাগুলো শোনাই দিলেন। দেওয়ার পরে মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইমাম সাহেবের গলা জড়িয়ে ধরে কাঁদতে বলে, হুজুর আমি আর কোনোদিন জীবনে গুনাহ কাজ করব না, আজকে আমাকে তওবা করে দেন, কালেমা পড়ে নতুন করে মুসলমান বানিয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। ইমাম সাহেব তওবা করেন, কালেমা পড়ে মুসলমান নতুন করে মুসলমান বানিয়ে দিলেন। ওই মালিক ইবনে দিনারের ইতিহাস পড়লে বোঝা যায় ওই জামানার সব কিছু কুখ্যাতি ডাকাত এবং সন্ত্রাস ছিল। এরকম তওবা করার পরে কালেমা গ্রহণ করার পরে ওই মালিক ইবনে দিনার ওই জামানার সব কিছু বড় আল্লাহর ওলি হয়েছিলেন, সব কিছু বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সারা বিশ্বে ওই জামানার শ্রেষ্ঠ ওলি, যেমন তওবার আগে ওই জামানার শ্রেষ্ঠ কুখ্যাত একজন সন্ত্রাস ছিল, কুখ্যাত একজন জিনাখোর, মদখোর, ব্যভিচারী ছিল। তওবা করার পরে আল্লাহ পাক তাকে এমন ভাবে তওবা করছে, আল্লাহ পাক তাকে ওই আগের সমস্ত গুনাহকে মুছে দিয়ে আল্লাহ পাক ওই জামানার ওলি হিসাবে তাকে সমাজের ভিতরে, দেশের ভিতরে পরিচিত করে দিয়েছিলেন। এই জন্য তওবাটা আল্লাহর কাছে বড় প্রিয়, ঠিক কি না? তওবা করতে হবে। আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, আপনি মদ খেয়েছেন, আপনি সুদ খেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, গুনাহ কাজ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করে ফিরে আসো। আমি আল্লাহ তোমার পিছনে সব গুনাহ করেছে, আমি আল্লাহ তোমার গুনার পরিবর্তে আমি নেকি দিয়ে উপহার করে দেব। আত-তাইবু মিনা যামবি কামাল্লা যামবালাহু। নবীজি বলেন, যে ব্যক্তি তওবা করে সে যেন একটা মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে আসলে যেমন তার গুনাহ থাকে না, মাসুম বাচ্চা তওবা করলে আল্লাহর নবী বলেন সে একজন বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিনাকারী বুখারী শরীফের রাওয়াতে আছে, একজন জিনাকারী মহিলা নাম হলো গামিদিয়া। এই মহিলা এরকম ভাবে জিনা করেছিল একজন রাখালের সঙ্গে। এই মহিলার স্বামী বাহিরে সিরিয়ায় থাকতো ব্যবসার জন্য, ব্যবসা করতো, সিরিয়ায় থাকতো মাস। এই মহিলাকে যৌনকাম ভাবে প্রয়োজন হলো, একটা রাখালের সঙ্গে যৌন মিলন হয়ে গেল। এমন সময় হঠাৎ করে যৌন মিলনের কারণে তার পেটে বাচ্চা এসে গেল। বাচ্চা আসার পরে তার মা বা বাবা এবং ভাই বোনেরা সকলে দেখলো যে অবস্থা। সবাই বলল, আল্লাহ রাসূলের কাছে চলে যাও। আল্লাহ নবী জীবিত অবস্থা থাকতে এই ঘটনা আল্লাহ নবীর কাছে মহিলা চলে গেল। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিনা করেছি। আমার স্বামী মাস এরকম ভাবে সিরিয়াতে ব্যবসা করে, আমি তার কারণে আমি একটা রাখালের সঙ্গে জিনা করেছি। জিনা করার কারণে আমার পেটে বাচ্চা এসে গেল। আপনি আমাকে কোরআন দ্বারা, ইসলাম শরীয়ত দ্বারা আপনি আমাকে বিচার করে দেন। আমার ভাইরা বলতে চায়, এই মহিলার ভিতরে আল্লাহর ভয়, কবরের ভয় থাকার কারণে আল্লাহ রাসূলের কাছে বিচার দাবি করলেন, ঠিক কি না? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোরআন দ্বারা আমার বিচার করবেন, আমি জিনা করেছি। আল্লাহ নবী বললেন, হে মহিলা, তুমি জিনা করেছো, তোমার বিচার কোরআন দ্বারাই হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। জিনার কারণে তোমার পেটে যে বাচ্চা এসে গেছে, এই বাচ্চাটা তো কোনো অন্যায় করি নাই, এই
বাচ্চাটা ভবিষ্য না হওয়া পর্যন্ত কোনো বিচার করা সম্ভব নয়। বাচ্চা তো কোনো অন্যায় করে না, অন্যায় করছে নাকি? অন্যায় করছে মা, ঠিক কিনা? জেনা করছে মা, বাচ্চা অন্যায় করে না। নবীজি বললেন বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি আমার কাছে আসবা, তোমার বিচার আমি করে দিব। ওই মহিলা অপেক্ষা করতেছে আর তওবা করতেছে, রাত দিন 24 ঘন্টা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, রব্বে কারীম কুরআন দ্বারা আমার নবী আমার বিচার করবে, সেই পর্যন্ত আমার হায়াত দান করো, আমি যেন আগেই মারা না যাই। সুবহানাল্লাহ, আমি যেন বিচারের আগেই মারা না যাই, তাহলে আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমি যেন আগে মারা না যাই আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন বিচার না করা পর্যন্ত আমার মওত না হয়ে যায়। এরকম ভাবে অপেক্ষা করতে 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 ওই কামিদিয়ার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নবীজির কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি আমাকে কোরআন দ্বারা বিচার করে দেন। আমার নবী বললেন, কখনো সম্ভব হবে না, এখনো সম্ভব নয়, আমি নবীর দ্বারা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইয়াতিম্মা আর-রাদা'a। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ভূমিষ্ঠ শিশুর অধিকার আছে তার মায়ের দুধ 2 বছর পর্যন্ত পান করবে। সুবহানাল্লাহ, 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত তার সন্তান তার মায়ের অধিক দুধ পান করবে। তুমি যদি তোমাকে বিচার করে দিই, এই সন্তান হয়তো মারা যেতে পারে না, 2 বছর না হওয়া পর্যন্ত তোমার বিচার আমি নবী করতে পারি না। ওই মহিলা আবার কাঁদতে কাঁদতে চলে গেল নবীজির কাছে, কাঁদতে কাঁদতে নবীজির থেকে চলে গেল বাড়িতে। যাওয়ার পরে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কাঁদতে আল্লাহর দরবারে বলে, আল্লাহ বিচার না হওয়া পর্যন্ত আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা? বিচার না হওয়া পর্যন্ত যদি আমি মারা যাই, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হে আল্লাহ, বিচার হওয়া পর্যন্ত আমাকে হায়াত দান করো, জীবিত রেখো। এইভাবে দিন চলতেছে, রাত আসছে, দিন যাচ্ছে, দিন যায়, রাত আসে। এইভাবে মহিলা 2 বছর পর্যন্ত পূর্ণ হয়ে গেল। একদিন হঠাৎ করে ওই মহিলা একটা খেজুর আর একটা আছে একটা রুটি ওই বাচ্চার হাতে দিল। ওই বাচ্চাটা রুটিটা মুখে দেয়, এরকম ভাবে ওই মহিলা কামি দিয়া ওই বাচ্চাটাকে নিয়ে নবীজির দরবারে দৌড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন বাচ্চাটা 2 বছর পর্যন্ত দুধ পান করবে, আজকে 2 বছর পূর্ণ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিচার আপনি কোরআন দ্বারাই করে দেন। আপনি যদি আজকে বিচার না করেন, আমি হয়তো বিচারের আগে যদি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিই, আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনি আমার বিচার কোরআন দ্বারা করে দেন। আমার নয় বললেন, হে সাবিরা, এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পড়ে থাকা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারী আর জিনাকারী তাদেরকে 100 বেতের আঘাত করো। কিন্তু মাসআলা হলো, জিনাকারী যদি বিবাহিত হয় আর জিনাকারী মহিলা যদি বিবাহিত হয়, তাদেরকে বুক পর্যন্ত ফুটে পাথর দিয়ে সংসার করে দুনিয়া থেকে বিদায় করে দাও। মাসআলা হলো, জিনাকারী যদি বিবাহিত হয়, জিনাকারী যদি বিবাহিত হয়, তাদের বুক পর্যন্ত ফুটে পাথর দিয়ে সংসার করে বিদায় করে দিতে হবে। আর যদি জিনাকারী পুরুষ হয়, পুরুষ মহিলা অবিবাহিত হয়, তাদেরকে 100টা বেতের আঘাত করতে হবে। কতটা? 100টা বেতের আঘাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেতের আঘাত করতে
করতে গিয়ে, বুক পর্যন্ত করতে গিয়ে তোমাদের মনের ভিতরে কোনো আফসোস, কোনো মায়া আনতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কে? আমার মেয়ে জিনা করছে, এখানে বুক পর্যন্ত পুঁতে তাকে মারা হবে, বা যারা বুক পর্যন্ত পুঁতবে, হায় হায় এটা মারা যাবে, আফসোস। আল্লাহ পাক বলছেন এই আফসোসও যেন না হয়। সুবহানাল্লাহ। জনসম্মুখে, কিছু মানুষের সম্মুখে, কিছু মানুষের সম্মুখে, এই কথাও কোরআনে আল্লাহ বলছেন কিছু মানুষের সম্মুখে বিচার করো, যেন এই জিনার কাজ আর কোন যুবক যুবতী, কোন নারী, কোন পুরুষ মহিলা করতে না পারে। ঠিক না? ঠিক। মানুষরা যেন দেখে, গোপনে না, তার গোপনে বিচার হবে, মানুষের সামনে বিচার করবে। বিচার করতে গিয়ে কোনো আফসোস, কোনো মায়া দেখাতে পারবে না। তাহলে সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ সবাই বুঝতে পারবে যে আমিও যদি জিনা করি আমারও এই বিচার হবে। আজকে যদি বাংলাদেশে যেইভাবে জিনা বেড়ে গেছে, কিশোর কিশোরী আর যুবক যুবতী, মহিলা পুরুষ, বুড়া বুড়ি আর জামাই শ্বশুর, ঠিক না ঠিক ভাই? এত জিনা বেড়ে গেছে, একটা জিনার বিচার যদি বাইতুল মুকাররমের সামনে জনসম্মুখে করা হতো, বাংলাদেশ থেকে নিশ্চয় জিনা উঠে যেত। ঠিক না ঠিক? এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদের সামনে, বাইতুল মুকাররম সরকারি কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদে লোক হয় বেশি জুমাতে, ঠিক কিনা? দূর দূরান্ত থেকে লোক হয়। শুক্রবারের দিন জুমার নামাজের পরে মানুষের সামনে যদি জিনাকারীর বিচার করা হতো, বাংলাদেশে এত জিনা আসতো না। ঠিক না? আজকে কিশোর কিশোরী, যুবক যুবতী, বুড়া বুড়ি দেখবেন জিনা করতেছে, জামাই শাশুড়ি, শ্বশুর, জামাই শাশুড়ি। এই তো আসামে কিছু, আমার কাছে ফোন আসছে কয়েকদিন আগে, আসামে একটা হিন্দু ছেলে বিয়ে করছে, বিয়ে করার পরে বউকে নিয়ে এরকম শাশুড়ির কাছে থাকতো, শ্বশুর নাই, শ্বশুর নাই, শ্বশুর মারা গেছে। এই শাশুড়ি এই জামাইয়ের উপরে আসক্ত হয়ে গেছে। প্রত্যেক দিন জামাইকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করার কারণে জামাইটা যদিও হিন্দু কিন্তু ভালো ছিল, জিনা করছিল না। জামাই এরকম ভাবে তার ডাকে সাড়া না দিয়ে তার এরকম ভাবে অসৎ এই ইয়েকে, আপনার চাওয়াকে ফিরাই দিয়েছে। ভাই আম্মা জান, আমি এইগুলো করতে পারবো না আপনার সঙ্গে, কারণ আপনার মেয়েকে আমি ব্যবহার করেছি, আমার স্ত্রী আছে, আপনার সঙ্গে করতে পারবো না। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? এরকম সুযোগ যদি আমরা পাইতাম ছাড়তাম নাকি? এরকম সুবিধা কয়জন পাইছি খাইছি নাকি? আমার ভাইরা, এই হিন্দু ছেলেরা এই কথা বলার পরে পরের দিন এই শাশুড়ি করছে কি, খাবারের ভিতরে বিষ মাখিয়ে দিয়েছে। মাখানোর পরে এই জামাই যখন এই খাবারটা খেয়েছে, একটু পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে জামাই শাশুড়ি, আবার শ্বশুর আর পুত্র বউ, আছে না নাই? আছে না নাই? জমির লোভ দেখাই বৌমাকে, তোমাকে জমি লিখে দিব, এই বলেই বেশি গিফট দিয়েছে। এরকম আছে না নাই? আমার ভাইরা, সবগুলো হারাম। তাহলে জিনা করা যাবে? জিনা করা যাবে? জিনাকারী যদি তওবা করে, খাঁটি তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলছিলাম, ওই কালে দিয়া মহিলা যখন নবীজির কাছে বাচ্চাটা নিয়ে গেল, আমার নবী বললেন, এবার তো তোমার বিচার নিশ্চয় করতে হবে, তোমার বিচার কোরআন দ্বারা করে দেব। সাহাবীদেরকে অর্ডার করে দিলেন, সাহাবীরা এই মহিলাকে বুক পর্যন্ত কোটে ফেলো, বুক পর্যন্ত কোটা হলো। সাহাবায়ে কিরাম পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, এমন সময় পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হাদিস শরীফে আছে, এক ফোঁটা রক্ত একজন সাহাবীর গায়ে পড়েছিল। ওই সাহাবী ভর্ৎসনা করেছিল, এই জিনাকারীর রক্ত আমার গায়ে পড়লো না, এইটা আমার জন্য অপমান। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জিনাকারীর রক্ত আমার শরীরে পড়ছে, আমি তো ভর্ৎসনা করতেছি, আমি নিজেকে ছোট মনে করতেছি। আমার নবী বললেন, সাবিনা না, নিজেকে ছোট মনে করো না, ধন্য মনে করো, কারণ এই মহিলা এমন ভাবে তওবা করেছে আল্লাহর দরবারে। আমার আল্লাহ এই মহিলার তওবাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ এই মহিলার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়েছে। তাকে জান্নাত দিয়েছে। ভর্ৎসনা করো না, কারণ সে খাঁটি তওবা করেছে, আর খাঁটি তওবা করার কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে
গুনার পরিবর্তে আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথা বলছিলাম, 6টা গুনার কারণে আল্লাহ তার দোয়া কবুল করবেন। 1 নম্বরে বলেছিলাম সুদ খাওয়া ব্যক্তি, 2 নম্বরে জিনাকারী সংক্ষেপে বলে, 3 নম্বরে এরকম ভাবে মদ পানকারী, প্রথমে বলেছিলাম মদ পানকারী, তারপরে 2 নম্বরে সুদখোর, 3 নম্বরে জিনাকারী। এদের দোয়া কবুল হয় না তওবা না করা পর্যন্ত। আবার পেছ লাগায়েন না তো হুজুর, তাহলে কি জীবনে গুনাহ মাফি হবে না? জিনাকারী, সুদ খায় যারা এবং মদ খায় যারা, আমি কিন্তু শর্ত লাগাচ্ছি তওবা ছাড়া, তওবা করতে হবে যে আল্লাহ আমি গুনার কাজ করেছি, আমি আর করব না। এরপরে যদি তওবা করে ফিরে আসে, তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যত বড় জিনা করুক না কেন, যত বড় সে মদ করুক না কেন, যতই সে গুনার কাজ করুক না কেন, তওবা করলে কিন্তু তার গুনাহ আল্লাহ মাফ করবে। এক হাদিসে আছে শিরক বিদ্যুৎ, শিরক আল্লাহ ছাড়া কাউকে শিরক করা যাবে না, সিজদা করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না। এই শিরক বিদ্যুৎ সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটা কথা হলো পিতা মাতা অবাধ্য সন্তান, যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, পিতা মাতাকে এরকম ভাবে খেদমত করে নাই। আজকাল তো বর্তমান দেখা যায় পিতা মাতাকে এরকম ভাবে অন্য জায়গায় দিয়েছে, ওই যে একটা কি ঘর বানায় বৃদ্ধাশ্রমে রেখে আসেন। ওই দিনকে দেখলাম, আমি শুনলাম এরকম ভাবে ঢাকা ধানমন্ডি একটা ছেলে, 5 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, এরকম ভাবে বাপ বেঁচে ছিল, মা মারা গিয়েছিল, বাপটা বেঁচে ছিল, বাপ বুড়া হয়ে গিয়েছিল, চলতে ফিরতে পারতো না, খাইতে পারতো না। এই অফিসারের বউ ছিল খুব মডার্ন, যা বলে তাই শোনে। এই ম্যাডাম যা বলে ওই তার স্বামীও তাই শোনে, ম্যাডামের কথা এখন শোনে। আমাদের ভিতরে এরকম আছে না না? ম্যাডামের কথা আছে না নাই? এরকম পুরুষ আছে না নাই? ম্যাডামের কথায় চলে? বহুত আছে। ম্যাডাম কইছে বাপ মাকে দেখতে যাওয়া হবে না, আমি কি যেতে পারি? ম্যাডামের কথায় চলে। মা বাপ দেখতে যাইতে পারবে না, চাকরি করে, ঢাকাতে থাকে, ম্যাডামকে নিয়ে 5 তলা বিল্ডিং এর মালিক, বাপ মা অসুস্থ হয়ে পড়ে আছে, বারবার ফোন আসতেছে, একটু দেখে যাও। ম্যাডাম বলছে যা লাগবে না, যাইতে গেলেই টাকা খরচ হবে, বাপ মায়ের টাকা 1000 টাকা দিয়ে আসবা, এটা মতো ঝামেলা পান। এরকম ম্যাডামের কথা শোনা পুরুষ আছে না নাই? আছে না নাই? বহুত আছে। তাহলে ম্যাডামই বাপ মার কিন্তু বড় হয়ে গেল, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার খেদমত করো, মা বাবাদের দেখাশোনা করো। মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার খেদমত করো। যে কোনো একজন যদি বেঁচে থাকে, হয় মা এবং বাবা যদি বেঁচে থাকে, তাদের খেদমত করো। তুই খেদমত করার কারণে কি হবে? তাফসীরের ভিতরে আছে মা এবং বাবার খেদমতকারী ওই সন্তান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেবে। যেই দরজা দিয়ে সে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেবে, বলে দিবে, হে আমার বান্দা, তোমার যেই দরজা দিয়ে তুমি যেতে চাও সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ধানমন্ডির এই ছেলেটা বাপ যখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, বউ বলছে তোমার বাপে খুব করে কাশি দেয়, বাপ একা চলতে পারে না, তুমি অফিসে চলে যাও, আমার দেখতে হয়, খাবার দিতে হয়, গোসল করাতে হয়। আজকের থেকে আমি তওবা করে নিলাম, তোমার বাপকে আজকের থেকে আমি খেদমত করতে পারবো না। তওবা করিলাম। তওবা কোন জায়গায় করতে হয়? তাও আজকের থেকে তওবা করলাম, তোমার বাপের আমি আর দেখতে পারবো না। আমার ভাইরা, কি করতে হবে তাহলে? ওই বেটা পরামর্শ দিল, গাজীপুর একটা বৃদ্ধাশ্রম ছিল, আছে কিনা জানি না, গাজীপুর ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যাও, তোমার বাপকে আত্মীয় বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসো।
বাপকে বলছে বাবা আজকে আত্মীয় বাড়ি যেতে হবে, গাড়িতে ওঠো বাজারও এরকম প্যারাডো গাড়ি সুন্দর গাড়িতে চড়াই নিয়ে আসতেছে। বাপকে আনার পরে কাছে পরে ওই জায়গায় নিয়ে গেছে, যাওয়ার পরে বাপকে নামাইছে, নামানোর পরে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে বলছে বাবা তুমি একটু এখানে থাকো, আমি একটু পরে তোমাকে আবার নিয়ে যাব। বাবা বলছে না না এখানে তো আমি একা থাকতে পারবো না। ওই সন্তান বারবার বলছে কোনো সমস্যা নেই থাকো, আমি কিছুক্ষণ পরে এসে তোমাকে নিয়ে যাব। এমন সময় ওই বৃদ্ধা বাবা ওই সন্তানের পা জড়ায় বলেছে বাবা আমাকে এখানে একা ফেলে রেখে যাও না, আমি এখানে একা থাকতে পারবো না রে বাবা, আমাকে তুমি নিয়ে যাও গাড়িতে করে। ওই বাবা ওই সন্তান বাবার হাত এরকম ভাবে ছুড়ে দিয়ে লাফ দিয়ে ওই সন্তান গাড়িতে করে পাঠায় চলে এসেছে। আলহামদুলিল্লাহ। এটা কি সন্তান? এটা কি সন্তান বলা যায়? সন্তান না, সেটা গোলামগার, ঠিক কিনা? গোলামগার না হলে বাপের সামনে এরকম কথা বলতে পারে, এরকম বেয়াদবি করতে পারে। আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়ালা তাকুল্লাহুমা, উফিউ শব্দ লাগাইছে। হে আমার বান্দারা তোমার বাবা মা যেন তোমার ব্যবহারে আচরণে উফ শব্দটা যেন না করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা যেই কথা বলছিলাম পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহারকারী তোমার জীবনে কোনোদিন কবর হবে না। পিতা মাতার অবাধ্য সন্তান, আমি ইতিহাস পড়েছি, একটা নিউজ পড়লাম, রাজীব নামের একটা ছেলে ছিল, নাম হলো রাজীব। ছোট্টবেলায় তার বাবা দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছে। মা রোগী জীর্ণ শীর্ণ অবস্থায় এই মা এই রাজীবকে দেখাশোনা করাইতো, পড়াশোনা করাইতো। এই মা পরের বাড়ি কাজ করতো, কাজ করে করে খাবার নিয়ে এসে এই রাজীব ছেলেটাকে খাওয়াইতো আর প্রাইমারি স্কুলে পড়তে যেত। একদিন হঠাৎ করে এই রাজীবের মার একটা চোখ ছিল কানা, বন্ধ ছিল। এই রাজীবের মা হঠাৎ করে একদিন ওই সন্তানের জন্য স্কুলে খাবার নিয়ে গেছে। মা তো মাই, ঠিক কিনা? দুপুরে টিফিন নিয়ে যায় নাই, খাবার নিয়ে যায় নাই। মায়ের মনে আঘাত, সব ছেলেরা দুপুরে খাবে, আমার ছেলে খানা খাবে না, এটা তো হইতে পারে না, আমি আমার সন্তানের জন্য একটু খাবার নিয়ে যাই। মা দুঃখিনী যখন ওই সন্তানের জন্য খাবারটা নিয়ে গেল, স্কুলের গেটে যাওয়ার পর দারোয়ানকে বলছে ভাই দারোয়ান, অমুক ক্লাসে পড়ে রাজীব নামের একটা ছেলে, আমার সন্তান ওই রাজীবকে একটু ডাক দাও, দুপুরে খাবারটা দিয়ে দিই। রাজীবকে খবর দেওয়া হলো। ওই সন্তান আরো কয়েকজন বন্ধুদেরকে নিয়ে এরকম ভাবে গেটে আসছে খাবার নিতে। আসার পরে বন্ধুরা দেখে রাজীবের মায়ের একটা চোখ বন্ধ হয়ে গেছে। ওই বন্ধুরা বলছে হে রাজীব তোমার মার একটা চোখ বন্ধ, তুমি কানার ছেলে। খেপানো শুরু করছে বন্ধুরা, হে রাজীব তোমার মা তো অন্ধ, কানা, তুমি কানার ছেলে। এই কথা বারবার বন্ধুরা বলার পরে ওই রাজীবের মনের ভিতরে এমন একটা ঘৃণা পয়দা হয়েছে, ঘৃণা সৃষ্টি হয়েছে। রাগে গুসায় খাবার নিয়ে এসে না খেয়ে বাড়িতে এসে ওই খাবারের বক্স মায়ের সামনে ফেলে দিয়ে মাকে একটা থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল। একটা থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল। হে মা, তুমি কেন আজকে আমার খাবার নিয়ে গেলে? আমার বন্ধুরা আমাকে কানার ছেলে বলছে, আমাকে খেপাচ্ছে, আমাকে কালিম ছেলে বলছে, আমি এই বদনাম সহ্য করতে পারবো না। আজকের থেকে আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, আজকের থেকে আমি চলে গেলাম। নাউজুবিল্লাহ। ওই রাজীব মাকে ছেড়ে চলে গেল অন্য একটা শহরে। যাওয়ার পরে ওই রাজীবের আর কোনো ভাই নাই, বোন নাই, কেউ নাই পৃথিবীতে, মা ছাড়া। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাজীব যখন 3 মাস বয়স তখনই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, রাজীব যখন বাড়ির দিকে চলে গেল, মা দুঃখিনী আস্তে আস্তে কাজ কামগুলো বন্ধ করে দিল, সমস্ত কাজ বন্ধ করে দিল, খানা পিনা সব কিছু বন্ধ করে দিল। ঘরের ভিতরে সারাদিন রাত 24 ঘন্টা বসে থাকে, 24 ঘন্টা বসে থাকে রাজীবের জন্য। কাঁদতে 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 চোখের পানি গুলো ছেড়ে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেখানেই থাকুক না কেন, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রেখো, আমার সন্তানটাকে সুস্থ রেখো। জীবনে আমি মৃত্যুর আগে একবার হলেও আমার সন্তানটাকে আমার সঙ্গে সাক্ষাৎ করো। আল্লাহর কাছে প্রত্যেক ভক্তই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করে, হে আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রেখো, আর
আমার সঙ্গে জীবনে একবার হলো আমার মৃত্যুর আগে আমার সন্তানকে তুমি একটু আমার সঙ্গে সাক্ষাৎ করে দিও। সুবহানাল্লাহ। মা দুঃখিনী কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে গেছে, না খাইতে খাইতে শরীরটা জীর্ণ জীর্ণ হয়ে গেছে, শরীরে আর কোনো বস্তু নাই, আর কোনো বস্তু নাই, হাঁটতে ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। অনেকদিন পরে এই রাজীব অন্য একটা শহরে গিয়ে লেখাপড়া করার পরে লেখাপড়া শেষ করেছে, সেখানে চাকরি বাকরি করে বিয়ে শাদী করেছে, তিনতলা একটা বাড়ি করেছে। ওই সময় হঠাৎ করে একটা লোক রাজীবের মার কাছে এসে বলে, একদিন হঠাৎ করে বলে, এ মা, তোমার সন্তান রাজীবকে দেখলাম অমুক শহরে এসে তিনতলা বাড়ি করেছে। তোমার সন্তানকে দেখলাম যে অমুক শহরে সে চাকরি করে, তিনতলা বাড়ি করছে, তুমি সেখানে যাও। রাজীবের মা ওই ঠিকানাটা নিয়ে, ওই মহিলার কাছ থেকে ঠিকানা নিয়ে রাজীবের মা চলে গেলেন সেই শহরে। যাওয়ার পরে এরকম ভাবে খুঁজতেছে, আর নাম্বার, বাড়ির নাম্বারের সঙ্গে যেহেতু টাউনে গলি নাম্বার, বাড়ি নাম্বার এরকম মিলাচ্ছে, কোন বাড়ি হবে আমার সন্তানের। খুঁজতে খুঁজতে সন্তানের বাড়িটা পেয়ে গেল। পাওয়ার পরে দেখে সেখানে আলিশান কারবার, গেটের দারোয়ান রাখা আছে। গেটের দারোয়ানকে বলছে, হে দারোয়ান, এইটা কি রাজীবের বাড়ি? দারোয়ান তো গুসায় একেবারে মানে ফায়ার হয়ে গেছে, তুমি কি বললে? রাজীবের বাড়ি মানে কি? এটা রাজীব সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ, এটা রাজীব সাহেবের বাড়ি। আমার সাহেব কোটিপতি ধনাঢ্য ব্যক্তি, আর তুমি রাজীবের কথা বললে? তোমাকে তো দেখতে একটা ফকিরের মতো দেখা যাচ্ছে, তুমি মনে হয় কি বলে গতকাল খাও নাই, তোমার গায়ে কোনো গোস্ত নাই, হাত ছাড়া তোমার শরীরের কাপড়টাও এরকম ভাবে ময়লা ছিঁড়া, তোমার একটা চোখ নাই, তুমি একটা ফকির মানুষ হয়ে রাজীবের নাম করে, এইটা কখনো মেনে নেওয়া যায় না। ওই মহিলা বলছে, হে বাবা দারোয়ান, তুমি রাজীবের কাছে যেয়ে বলো আমি হচ্ছে রাজীবের মা। সুবহানাল্লাহ, আমি রাজীবের মা। দারোয়ানের পছন্দ হচ্ছে না, বিশ্বাসই হচ্ছে না, কখনো হইতে পারে না, কোনদিন কালে হইতে পারে না যে তুমি রাজীবের মা, আমার বসের মা, আমার স্যারের মা। সে এত বড় একজন অফিসার, কোটিপতি, আর তুমি তার মা হওয়া আমরা বিশ্বাস করি না। আমার ভাইরা, রাজীবের মা বাবা বলছে, বাবা দারোয়ান, দরজাটা একটু খুলে দাও, বাবা গেটটা একটু খুলে দাও, আমার রাজীবকে আমি কতকাল দেখি নাই, আমার রাজীবকে একটা নজর দেখার জন্য আমি এসেছি, দরজাটা একটু খুলে দাও। ওই দারোয়ান বলছে, না, আমি স্যারের অর্ডার ছাড়া করতে পারবো না। বারবার রিকোয়েস্ট করার পরে যখন দারোয়ান গেট করলো না, ওই মহিলা বলছে, বাবা তোমার স্যার রাজীবের কাছে বলো আমি তার মা এসেছি। বিশ্বাস হয় কি হয় না তখন দেখবা। ওই লোকটা দারোয়ান যে বলে, স্যার একটা মহিলা আছে যে দক্ষিণ অবস্থা, কানা, তার শরীরের পোশাকটা এরকম ভালো না, আমার তো বিশ্বাস হয় না। সে বলছে, আপনি নাকি তার সন্তান, আপনি একটু চলুন দেখুন আপনার মা কিনা। রাজীব বলল, হে দারোয়ান, আমি নিচে যেতে পারবো না, জানলা দিয়ে দেখি। জানলা দিয়ে দেখে ওই রাজীব বুঝতে পেরেছে তার মা এসেছে, কিন্তু সম্মানের ক্ষতি হবে, সম্মানের হানি হওয়ার কারণে দারোয়ানকে বলে দিল, না, ওইটা আমার মা হইতে পারে না, ওইটা আমার মা নয়, ওনাকে বাইর করে দাও। ওই দারোয়ান কেটে আসার পরে ওই মহিলাকে বলল, তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছ, আমার বস বলেছে তুমি নাকি তার মা নাই, আমার বস বলেছে তোমাকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা, একটা ধাক্কা দিয়েছে, রাজীবের মা পড়ে গেছে, আর আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ আমার সন্তান হওয়ার পর আমাকে যে গাড়ি ধাক্কা দিয়ে বাই করে দিতে পারে, আল্লাহ আমি সন্তানের কষ্ট দেব না, একটা বারের জন্য হলো আমার সন্তান রাজীবকে তুমি আমার কাছে নিয়ে যাও। একটা বারের জন্য হলো আমার সন্তানকে আমার সঙ্গে দেখা করি আল্লাহ। রাজীবের মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলো। তারপরে গেটটা বন্ধ করে দিয়ে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে, রাতের 24 ঘন্টা খানা পিনা সবকিছু বন্ধ করে দিয়েছে। সবকিছু বন্ধ করে দেওয়ার পরে শুয়ে থাকে, আর কোনো কাজ কাম করে না। এমন সময় অনেকদিন পর ওই ছেলেটা মনে হলো, আরে আমি তো আমার মাকে এরকম ভাবে গাড়ি ধাক্কা দিয়ে দারোয়ানের দ্বারা বের করে দিয়েছিলাম, আমার তো গ্রামে একটু সরকারি কাজ আছে, আমি কাজটাও সারবো, আমার মাকে ওদিকে আসবো। সুবহানাল্লাহ, সরকারি একটা কাজে তার গ্রামে যেতে হবে,
সে মনে মনে ভাবছে যে সরকারি কাজটাও হবে আর আমার মায়ের সঙ্গে আমার দেখাটাও হয়ে যাবে, একটু আমি যাই আমার গ্রামে, একটু যাই মার সঙ্গে দেখা করে আসি। বহুদিন পরে মার কথা মনে আসছে, আমার ভাইরা এই সন্তান গ্রামের ভিতরে ঢুকছে, কেউ চিনতে পারে না। গ্রামের ভিতরে ঢোকার পরে আস্তে আস্তে তার বাড়ির দিকে এগোচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, যাওয়ার পরে দেখে বাড়ির ভিতরে কোনো আনাগোনা নাই, কথাবার্তা নাই, কিচ্ছু নাই, একেবারে স্তব্ধ হয়ে রয়েছে বাড়িটা। মনে হচ্ছে কোনো মানুষ বসবাস করে না, কোনো পাখিদের কিচির মিচির শব্দ নাই, কিচ্ছু নাই। আমার ভাইরা, রাজীব আস্তে আস্তে ঘরের দরজার কাছে যেয়ে ঘরের দরজা ধাক্কা দেয়, দরজা খুলে না, মা মা করে চিৎকার করে ডাকে, মা দরজা খুলে আর খুলে নাই, খুলবেও না। সুবহানাল্লাহ। মা দুঃখিনী, রাজীব বর্মন মা মা করে ডাকে, হে মা দরজা খুলে দাও, আমি তোমার রাজীব এসেছি, আমি তোমার পরিবার টুকরা সন্তান এসেছি, মা একটা বারের জন্য হলে দরজাটা খুলে দাও। দরজা খুলে না ঘরের ফাঁক দিয়ে দেখে মা দুঃখিনী শুয়ে আছে। মনে হচ্ছে জীবনের হায়াত শেষ হয়ে গেছে, লড়াচড়া বন্ধ, কথাবার্তা বন্ধ হয়ে গেছে। মা কোনো কথা বলে না, মা মা করে ডাক দেয়, মা কোনো কথা বলে না। এবার জোর করে দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে মা মা করে মাথায় হাত দেয়, পায়ে হাত দেয়, মা কোনো কথা বলে না, শ্বাস বন্ধ হয়ে গেছে, মুখের কাছে কান লাগায়, শ্বাস বন্ধ হয়ে গেছে। এরকম সময় রাজীব মায়ের মুখের দিকে তাকায়, দেখে একটা সাদা কাগজে কি জানা লেখা। ওই কাগজটা পায় করে রাজীব বার করতেছে। ওই মা লিখে গেছে, রাম বাবা আছি, যদি কোনোদিন আমাকে দেখতে আসো বাবা, এই কাগজটা তুমি একটা বারের জন্য পড়ে রাখবা। মা দুঃখিনী কাগজে লিখছে, বাবা রাজীব, তুমি আমাকে কানি বলেছো, কানা বলেছো, আমার পেটে তুমি সন্তান কারণ আমার পেটে ধারণ করেছিল, আমাকে কানা বলেছো, কিন্তু আমি কেন কানা হই না, আমার চক্ষুটা কেন আজকে কানা হয়ে গেছে, একটা বারের জন্য জিজ্ঞাসা করো না। কাগজে লিখে গেছে, বাবা রাজীব, আমার একটা চোখ নাই, এই চক্ষুটা কিসের জন্য না, একটা বারের জন্য তুমি কিন্তু জিজ্ঞাসা করলে না। ও মা, তোমার চোখে কি সমস্যা হয়েছিল, চোখটা কানা কেন? ওই মা কাগজে লিখেছে, চিঠি লিখেছে, হে রাজীব, তুমি ছোট্টবেলায় তোমার বাবা দুনিয়া থেকে, তোমার বয়স যখন 3 মাস হবে, তখনই তোমার বাবা দুনিয়া থেকে বিদায় অন্ধকার কবরে চলে গেছে। আমি মা পরের বাড়ি কাজ করে করে তোমাকে খাওয়া মানুষ করেছিলাম। তুমি একদিন হঠাৎ করে বন্ধুদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে গিয়েছিলে, খেলতে গিয়েছিলে, হঠাৎ করে একটা ছেলে তোমার চোখে আঘাত করেছিল, আঘাত করার কারণে তোমার ওই চোখটা কানা হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। আমি মা সহ্য করতে না পেরে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে ডাক্তার বলল, মা এই ছেলের চোখ জীবনে আর কোনোদিন ভালো হবে না, তোমার সন্তানের চোখ কোনোদিন ভালো হবে না। ওই মা বলল, এই ডাক্তার, আমার সন্তানের চোখ ভালো হবে না, তাহলে আমি এখন কি করব বলো? চোখ কিভাবে ভালো হবে, কি করলে ভালো হবে বলো? আমার সন্তানের চোখটা ভালো করতে হবে। ডাক্তার বলেছেন, এ মা, তোমার সন্তানের চোখটা অপারেশন করে ওটাই ফেলতে হবে। তুমি যদি চাও তোমার একটা চক্ষু তোমার সন্তানকে দান করতে পারবা, তোমার একটা ভালো চক্ষু তোমার সন্তানকে দান করে দিবা, তাহলে তোমার সন্তানের চোখ ভালো হয়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, মা কি জিনিস দেখুন। মাকে আমরা আজকে মারধর করে, মার সঙ্গে খারাপ ব্যবহার করে, মাকে ভাত দিই না, কাপড় দিই না, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমার ভাইরা, মা দুঃখিনী ডাক্তারের কথা শোনার পর ওই ডাক্তারকে বললো, ডাক্তার আমি প্রস্তুত, আমার একটা চক্ষু আমার সন্তানের দিয়ে দিলাম, আমার চক্ষু আমার সন্তানকে লাগাই দাও, আমার সন্তান চোখ ভালো হয়ে যাবে, চোখে দেখবে, প্রয়োজন হলে আমি মা একটা চোখ অন্ধ হয়ে সারা জীবন কাটাবো, আমার একটা চক্ষু আমার সন্তানকে দিয়ে দেব। ডাক্তার অপারেশন করেন, আমার চোখটা তোমাকে লাগাই দিল, আর তুমি আমার চোখটা নিয়ে আল্লাহ পৃথিবী দুনিয়া দেখতেছ, আর তুমি আমাকে কানা বলেছো, একটা
বারের জন্য জিজ্ঞাসা করলাম আমি কেন কানা? আমার চোখ করে তোমাকে দিলাম, আমার চোখ দিয়ে তুমি তোমার পৃথিবী দেখতেছো, কিন্তু জিজ্ঞাসা করলে না গো মা তোমার চোখে কি হয়েছে, চোখটা কানা হয়েছে কেন? ওই সন্তান যখন চিঠিটা পড়েন, চিঠিটা পড়ার পর ওই সন্তান মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে, মা আমি কি মনে ভুল করেছিলাম মা, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না তুমি আমার জন্য এত কষ্ট করেছো মা, আমি জানতে পারি না আমার চোখে আমার কানা চোখটা তুমি এরকম ভাবে তোমার ভালো চোখ লাগাই দিয়েছো, তোমার চক্ষু দিয়ে তাম পৃথিবী আমি দেখলাম, তোমার চক্ষু দিয়ে আমি লেখাপড়া করলাম, তোমার চক্ষু দিয়ে টাকা ইনকাম করলাম, বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, স্ত্রীর কারণে আমি তোমাকে খেদমত করার মতো সুযোগটুকু পাইলাম না। ওরে মা আজকে যদি তুমি বেঁচে থাকতে মা আমি তোমার পা জড়িয়ে ধরে মাফ চাইতাম, তুমি আমাকে মাফ করে দিতে। ও মা আজকে তুমি আমাকে মাফ করে দাও, আমার বন্ধুরা আমার ভাই লাগো, মা তুমি জীবনে হায়াত ত্যাগ করে চলে গেছে, এখন ওই সন্তান মাফ চাইলে কি মা মাফ করতে পারবে? কখনো নাই, কখনো নাই। এই আমার যুবক ভাইরা আমি তোমাদের হাতে পাইছি, যুবক ভাইরা যাদের মা বেঁচে আছে মা দুঃখিনী মায়ের খেদমত করবা, বাপ যাদের বেঁচে আছে বাবার খেদমত করবা, মা বাবার খেদমত করলে আল্লাহ পাক জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আমরা সকলে মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? যে কথা বলছিলাম যে 6 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ পাক কি করবে না? কবুল করবে না। আমার ভাইরা এই 6 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো পিতা মাতার অবাধ্য সন্তান। এই পিতা মাতার অবাধ্য সন্তান আপনার তারা যতই দোয়া করুক মা বাবা যতক্ষণ তাদের রাজি হবে না, খুশি হবে না ওই সন্তানের উপরে, ততক্ষণ কোনো দোয়া আপনি তাহাজ্জুদ ছাড়া রাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি দোয়া করেন, আপনি যতগুলো আলেম হন, মুফতি হন, মুহাদ্দিস হন আর ইমাম হন, কোনো দোয়া কবুল হবে না। ঠিক কি না? কোনো দোয়া কবুল হবে না। এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ সকলকে তৌফিক দান করে বলুন আমিন। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, পিতামাতা কি জিনিস তা দেখবেন। এখন যাদের পিতামাতা নাই, হাদিস শরীফে আছে আল্লাহর নবী বলেন যাদের পিতামাতা নাই তারা এখন কি করবে? নবীজি বলেন ওই পিতামাতার জন্য সাধ্য অনুযায়ী তারা দান সদকা করবে। মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, সমাজের ভিতরে ভালো ভালো কাজ করবে, দান সদকা করে দিবে বাপ মার জন্য। আল্লাহ পাক ওই দান সদকার কারণে ওই বাবা মার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি সফর করতে করতে একটা কবরস্থান রাস্তার পাশে, নাম আল্লাহ ওলির নাম হচ্ছে আবু কিলাবা। এই আবু কিলাবা তিনি সফর করতে করতে কবরের পাশে যেয়ে কবরের ভিতরে গেছে, কবরের ভিতরে যায় একটু রেস্ট, একটু দম নিচ্ছে, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত, সফর করতে করতে পা এরকম ভাবে ব্যথা হয়ে গেছে। তারপরে কবরের ভিতরে দম নিতে নিতে ঘুম এসে গেছে। এরকম সময় দেখছে সমস্ত কবরবাসীরা আল্লাহ ওলির কাছে আসে। সুবহানাল্লাহ। নূরের পিণ্ড নিয়ে, নূরের পিণ্ড, সমস্ত কবরবাসীদের হাতে নূরের পিণ্ড আসতেছে, তাদের চেহারা খুব ফুটফুটে চেহারা, হাসতে হাসতে আল্লাহর ওলির কাছে আসছে। একটা কবরবাসী এক কোনায় বসে বসে চুপ করে মুখটা মলিন, তার হাতে নূরের পিণ্ড নাই, বসে আছে। আবু কিলাবা ডাক দিলেন, হে আল্লাহর বান্দা এদিকে আসো কবরবাসী, সকলকে দেখছি নূরের পিণ্ড হাতে, তোমার দেখতেছি না, কারণটা কি? কয় যে আমি দুনিয়াতে সন্তান আদি রেখে এসেছিলাম, ধন দৌলত টাকা পয়সা সব কিছু রেখে এসেছি, কিন্তু আমার সন্তান আদি কোনোদিন আমার জন্য দান সদকা করে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম পাবলিক আছে না নাই? দান সদকা করে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। এই জন্য আমার কবরে আজকে আযাব হচ্ছে, এর কারণে আমি আজকে মুখটা মলিন হয়ে গেছি। আল্লাহর ওলি বলেন তোমার গ্রাম কোথায়, বাবা মার নাম কি, এই সন্তান আদির নাম কি বলো। ঠিকানা বলে দেওয়ার পরে ওই আল্লাহর ওলি আবু কিলাবা ওই সন্তানের বাড়িতে, ওই কবরবাসীর বাড়িতে যায়, বলছে তোমার বাবা মারা গেছে, এই নাম, হ্যাঁ
তোমার নাম কি? অমুক। বলছে তোমার বাবা কবরের ভিতরে আযাব পাচ্ছে, তাদের জন্য দান সদকা করতে হবে এবং নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আজকে থেকে পারবা কিনা বলো? বলছে ঠিক আছে, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দান সদকা করবো। ঠিক তাই তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়তে দান সদকা করছে। কিছুদিন পরে আল্লাহর ওলি আবার ওই কবরে ওখানে যাওয়ার পথে আবার একটু রেস্ট নিচ্ছে। নেওয়ার পরে দেখে এখন সবাই নূরের পিণ্ড হাতে করে আল্লাহর ওলির দরবারে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সেই লোকটা মুখটা মলিন ছিল, আল্লাহর ওলি বলছেন তোমার মুখটা আগে মলিন ছিল, এখন দেখছি তুমি খুব হাসি খুশি নূরের পিণ্ড, কারণ কি? লোকটা বলছে হে আল্লাহর ওলি, আপনি যেদিনকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওই দিন থেকেই যেন আমার কবরে শান্তি আসতে থাকে, আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের জন্য আমরা দান সদকা যে যতটুকু পারি এই ভালো ভালো দিনে, শবে বরাত, শবে কদর, রমজান, ভালো ভালো দিনে, জুমার দিনে আমরা বাবা মার জন্য মসজিদে হোক মাদ্রাসায় হোক আমরা দান করবো। রাজি আছি না নাই? এখন আমরা ওয়াজ আর সামনের দিকে